বুয়া বুয়া আগে ভালো ছিল, এখনকার যত সাকিব খানের ছবি আসতেছে সব বুয়া। ভালো লাগে না একদম। মোটামুটি খারাপ বললেও গালি খাবো, ভালো বললেও গালি খাবো, হলো না আর কি কোনো রকম, ভালো লাগে না এটা। ফ্যামিলি নিয়ে হ্যাঁ দেখতে পারে, জাস্ট টুকটাক কিছু একটা মুভি স্টোরি ভালো না। ভালোই ছিল কিন্তু ঘুম ধরে গেছে। আগের মুভিগুলির মতো না, মানে আগেরগুলি যেমন অ্যাকশন টাইপ ছিল, এটা সব তত ভালো লাগে না, এন্ডিং এ আরো একটু অন্যরকম হলে ভালো লাগতো। দেখেছি রকস্টার দেখেছি, বাট কাহিনী বুঝলাম না, কোনো কাহিনীর কোনো মিনিং নাই। আর নায়িকারে মারলো কেন? নায়িকা কি করছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সাকিব রক্স ভালো কিন্তু পুরা ইমোশনাল অন অ্যান এভারেজ। ভালো, সুন্দর। ভালো ছিল। 10/10। সিনেমা মাত্র আমি রকস্টার দেখে বের হলাম, বাট মানুষ যেরকম রিউমার ছড়াচ্ছে যে মুভি ভালো না বা অ্যাকচুয়ালি এরকম না। রকস্টার হয়তো বা জার্নিটা ওইভাবে দেখাতে পারেনি, বাট মুভি ওয়াজ ফাইন, ইমোশনাল ছিল। আর শাকিব ভাইয়ের অ্যাক্টিং তো জাস্ট সুপার, এটা বলতে হবে। বাট মানুষ মানে দেখার মতো একটা মুভি ওরকম। হ্যাঁ, টপ নচ এক্সপেকটেশন যাদের আছে সেটা আলাদা কথা, বাট মুভি ইজ ফাইন। ফ্যামিলি নিয়ে হ্যাঁ দেখতে পারে, জাস্ট টুকটাক কিছু একটা মুভি স্টোরি ভালো না। অসাধারণ মুভি, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। সাকিব ভাইয়ের যতগুলো মুভি ছিল, অ্যাকচুয়ালি হ্যাটস অফ তার অ্যাক্টিং স্কিল। ইট ইজ কল্ড দ্য তুফান। আউটস্ট্যান্ডিং, তার অভিনয় কাহিনী আউটস্ট্যান্ডিং ভাই। জাস্ট বিলিভ মি, আই এম এন গভর্নমেন্ট অফিসার, আই স দিস মুভি অ্যান্ড ইট ইজ আউট লেভেল আউটস্ট্যান্ডিং। সবাইকে বলবো মুভিটা একবার দেখেন, যদি ওয়াও না হয় টাকা আমার কাছ থেকে নিয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। ভালো হয়েছে ভালো হয়েছে। খুবই ভালো। অনেক তাড়াতাড়ি শেষ। বেস্ট বাই শাকিব খানের। কঠিন। রকস্টার দেখেছি, অনেক ভালো লাগছে, সুন্দর ছিল, ভালো লাগছে। সাকিব খানের লুক ভালো, সবকিছু ভালো, কস্টিউম, তারপরে মানে সিনেমাটোগ্রাফি সবকিছুই ভালো, কিন্তু গল্পটা আসলে আমার মনে হলো যে ওরকম একটা জমে নেই। আরেকটু ভালো কিছু হলে ভালো হতো, একটু হতাশ আর কি। শাকিব খানের কাছ থেকে আমরা যে মুভিগুলো আশা করি সেই মুভি এটা না। অনলাইনে যেভাবে হাইড করছে, ওই কোনো গল্প কোনো কিছু, ওখানে ভালো একটা সং কোনো কিছুই নেই। বাট এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে স্মোকিং করাটা ড্রাগ এবং উশৃঙ্খল বাক্য। বাংলা মুভিতে আমরা মোটেও এগুলো আশা করি না। এবং অন্যান্য মুভিগুলো ছিল আমরা অনেক আশা নিয়ে দেখতে আসছি, অনেকদিন পর শাকিব খানের মুভি সিনেপ্লেক্সে দেখবো বলে ফ্যামিলি নিয়ে আসছি, মোটেও ভালো লাগেনি। একটা ভালো সং আসলেও ব্যক্তিগত ভালো লাগতো, ঈদের আমেজ কাজ করলো না, মনে হয় যেন একদম শোকের মাধ্যম নিয়ে বেরোচ্ছি। ছবিটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা আসলে কি যারা দেখছে, যারা বলতেছে যে ভালো লাগেনি, তারা কি বুঝে বলতেছে আমি বুঝতেছি না। যারা অবশ্যই মন থেকে বা ভালো করে ছবিটা দেখছে, তাহলে অবশ্যই তারা বুঝবে যে আসলে গল্প আছে এবং এটা আসলে চমৎকার একটা ছবি। আমার কাছে খুবই ভালো লাগছে ছবিটা। ছবিটা অনেক ভালো লেগেছে, আর ছবির গানগুলো খুব ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, শাকিব খান খুব ইমপ্রুভ করতেছে। মোটামুটি লেগেছে। সাকিব খানের অন্য মুভিগুলো এর চেয়ে বেস্ট ছিল। সেরা শাকিব খান জাস্ট ফাটাই দিছে। আর একটু বেটার এক্সপেক্ট করছিলাম, বাট খারাপ না, ভালো, ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। জি, ভালো লেগেছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। অল দ্য বেস্ট। অনেক সুন্দর হয়েছে। শাকিব খানের মুভি দেখতাম না, এটা দেখার পর মনে হচ্ছে নেক্সট গুলো দেখতে হবে, অনেক ভালো লেগেছে।